মহান আল্লাহ অনেক নবী রসুল পাঠিয়েছেন, তো সমস্ত নবীদের মধ্যে কোন নবী সবচেয়ে বড় বিজ্ঞানী ছিলেন? আমরা জানি নবীরা মুজিজা দেখাতেন। সেই মুজিজাগুলোকে সামনে রেখে আমরা একটা গবেষণামূলক আলোচনা করব, যেখান থেকে আমরা বের করব যে সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে বড় বিজ্ঞানী কোন নবী হতে পারে। লক্ষ লক্ষ নবীদের মধ্যে সবচেয়ে বড় বিজ্ঞানী কোন নবী ছিলেন, এই বিষয়টি জানতে চাইলে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমত আমাদেরকে জানতে হবে যে আল্লাহ তাআলা কোন কোন নবীকে বিজ্ঞান দান করেছেন। যেসব নবীদেরকে বেশি বিজ্ঞান দিয়েছেন তারাই সবচেয়ে বড় বিজ্ঞানী হবে। বিজ্ঞান দান করেছেন বলে যে শব্দ কোরআনের মধ্যে ব্যবহার হয়েছে সেটাকে বলা হয় আল হিকমা। এই আল হিকমা শব্দটার অর্থ হলো বিজ্ঞান, যদিও এই শব্দের একাধিক অর্থ আছে, যেমন প্রজ্ঞা, জ্ঞান, নবুয়ত ইত্যাদি। তবে আমরা আল হিকমা শব্দের অর্থ বিজ্ঞান ধরে নিব। যেমন খলিফা মানসুর বাইতুল হিকমা তৈরি করেছিল। বাইতুল মানে ঘর এবং আল হিকমা মানে বিজ্ঞান, তার মানে বিজ্ঞানের ঘর। আর কোরআনের মধ্যে যেখানে আল হিকমাতু শব্দ এসেছে সেটা হচ্ছে বিজ্ঞান বা প্রজ্ঞা। তো প্রশ্ন, সমস্ত নবীদের থেকে সবচেয়ে বড় বিজ্ঞানী কোন নবী ছিলেন? দেখুন, বর্তমানে বিজ্ঞানের বাজার। বিজ্ঞানকে বেশি মানুষ মনে করে বিশাল কিছু ব্যাপার। একইভাবে একটা সময় ছিল যখন মানুষ কবিতাকে সব কিছু মনে করত, সেটা ছিল কবিতার যুগ বা কবিদের বাজার। কিন্তু এখন সময় এসেছে বিজ্ঞানের বাজার। তাই আমাদের মনে প্রশ্ন আসে, সবচেয়ে বড় বিজ্ঞানী কোন নবী ছিলেন? দেখুন, আল্লাহ তাআলা নবীদেরকে শুধু বিজ্ঞান শিক্ষা দিয়েছেন এরকম নয়, নবীদেরকে তিনি সমস্ত বিষয়ের জ্ঞান দিয়েছেন। যেমন আপনি কোরআনের ব্যাপারটাই দেখুন না কেন, কোরআনে কি শুধু একটি বিষয় বর্ণনা করা হয়েছে? তা তো নয়। কোরআনে বিজ্ঞানের আয়াত আছে, গাণিতিক আয়াত আছে, কবিতার ছন্দ আছে, ভূগোলবিদ্যা, ইতিহাসবিদ্যা, একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আসলে বিজ্ঞানের বিষয়টা নিয়ে আমরা অনেক লাফালাফি করি, মাতামাতি করি, কিন্তু আল্লাহ তাআলার কাছে সমস্ত বিষয় হচ্ছে সামান্য। মহান আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে মুজিজা দিয়েছিলেন। তারা মুজিজা দেখিয়েছিল সে সময় সাপেক্ষে। যখন যেটা দরকার হয়েছে সেই রকম মুজিজা তখন দেখাতে হয়েছিল। এই মুজিজা ছাড়াও তিনাদের কাছে ছিল একাধিক বিষয়ের জ্ঞান। তাছাড়াও কোরআন হাদিসে সামান্য কিছু নবীর ঘটনায় পাওয়া যায়। কারো কারো তো শুধু নামটাই উল্লেখ হয়েছে, বাকি আর অসংখ্য নবীদের সম্পর্কে আমরা জানি না। আল্লাহ তাদের সম্পর্কে জানায়নি, আর একথা আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলে দিয়েছেন, ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিকা মিনহুম মা ক্বাসাসনা আলাইকা ওয়া মিনহুম মা লাম নাকসুস আলাইক। আমি তো তোমার পূর্বে অনেক রসুল পাঠিয়েছিলাম, তাদের মধ্যে কারো কারো ঘটনা তোমার কাছে বর্ণনা করেছি এবং কারো কারো ঘটনা তোমার কাছে বর্ণনা করিনি। তো এই আয়াত আমাদেরকে বলে আল্লাহ অনেক নবীর খবর আমাদেরকে জানাননি। আসলে সেই সব নবীরা কেমন বিজ্ঞানী ছিলেন সেটা তো আমরা জানি না। তবে নিরাশ হবেন না, কোরআনের মধ্যে যেসব নবীদের বর্ণনা এসেছে তাদেরকে সামনে রেখে একটি সিদ্ধান্ত দিব ইনশাআল্লাহ। তো আমরা এবার দেখে নিব কোন কোন নবীকে আল্লাহ তাআলা বিজ্ঞান দান করেছিলেন। প্রথমে দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজ্ঞানের জ্ঞান দেওয়া হয়েছিল। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। তোমাদেরকে কিতাবের জ্ঞান ও বিজ্ঞান শিক্ষা দেয় এবং তোমরা যা জানতে না তোমাদেরকে তা জানিয়ে দেয়। তাছাড়াও একাধিক আয়াতে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজ্ঞানের জ্ঞান দেওয়া হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবনে অসংখ্য মুজিজা দেখিয়েছিলেন। তার মধ্যে তিনার একটি মুজিজা এখনও বাকি আছে, সেটা হচ্ছে কোরআন। আবার তিনি চাঁদকে দুটুকরো করেছিলেন। এইরকমভাবে অনেক মুজিজা আছে। আবার দেখুন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ তাআলা বিজ্ঞানের জ্ঞান দিয়েছিলেন। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইযা আল্লামতুকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল। যখন তোমাকে কিতাব, বিজ্ঞান, তাওরাত ও ইনজিল শিক্ষা দিয়েছিলাম। তাই আমরা জানতে পারি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও জীবনে অনেক মুজিজা দেখিয়েছিলেন, যেমন তিনি মৃত্যু মানুষকে জীবিত করেছেন ইত্যাদি। এবার দেখুন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও বিজ্ঞান দান করেছিলেন। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পরিণত বয়সে উপনীত হলো এবং সুপুরুষ হলো, তখন আমি তাকে বিজ্ঞান ও জ্ঞান দান করলাম। এই আয়াতে আমরা দেখতে পাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিজ্ঞান দান করা হয়েছে, তাই তিনি লাঠি দিয়ে অনেক মুজিজা দেখিয়েছিলেন। যেমন তিনি নদী দিয়ে 12টি রাস্তা করেছিলেন, লাঠিকে সাপে পরিণত করেছিলেন।
এই সবগুলো আল্লাহ তাআলার ইচ্ছাই, এটা মনে রাখবেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকেও মহান আল্লাহ তাআলা বিজ্ঞানের জ্ঞান দিয়েছিলেন। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়াশাদাদনা মুলকাহু ওয়া আতাইনাহুল হিকমাতা ওয়া ফাসলাল খিতাব। আর আমি তার রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে বিজ্ঞান বা নবুয়াত ও সঠিক বিচার শক্তি দান করেছিলাম। যেমন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে লোহা নরম হয়ে যেত, আরও ইত্যাদি। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকেও মহান আল্লাহ তাআলা বিজ্ঞানের জ্ঞান দিয়েছিলেন। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাফাহামনাহা সুলাইমান ওয়া কুল্লান আতাইনা হুকমা ওয়া ইলমা। আমি সুলাইমানকে বিষয়টি সম্বন্ধে সঠিক বুঝ দান করেছিলাম, তাদের প্রত্যেককেই আমি বিজ্ঞান ও জ্ঞান দিয়েছিলাম। তাই আমরা জানতে পারি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামেরও মুজিজা ছিল, যেমন পশু পাখির কথা বুঝতে পারা এবং আকাশে উড়ে যাওয়া ইত্যাদি। আবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ তাআলা বিজ্ঞানের জ্ঞান দিয়েছিলেন। এই সম্পর্কে তিনি বলে দিয়েছেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমা ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যৌবনে উপনীত হলো, তখন আমি তাকে বিজ্ঞান ও জ্ঞান দান করি, এভাবেই আমি মুহসিনিনদের পুরস্কৃত করি। আবার মহান আল্লাহ তাআলা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকেও বিজ্ঞানের জ্ঞান দিয়েছিলেন। এই সম্পর্কে তিনি বলে দিয়েছেন, ওয়া লূতন আতাইনাহু হুকমা ওয়া ইলমা। আর লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি বিজ্ঞান ও জ্ঞান দিয়েছিলাম। আবার যদি দেখেন মহান আল্লাহ তাআলা লোকমান হাকিমকে বিজ্ঞানের জ্ঞান দিয়েছিলেন। এই লোকমান হাকিম কে ছিলেন? তিনি কি নবী ছিলেন নাকি ছিলেন না, এই নিয়ে মতভেদ আছে। কেউ বলেন তিনি নবী ছিলেন, আবার কেউ বলেন তিনি নবী ছিলেন না, কিন্তু তিনাকে বিজ্ঞানের জ্ঞান দিয়েছিলেন। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমি লোকমানকে বিজ্ঞানের জ্ঞান দান করেছিলাম আর বলেছিলাম আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকো। শুধু নবীরাই নয়, মহান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরকেও বিজ্ঞানের জ্ঞান দিয়েছিলেন। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাকাদ আতাইনা আলা ইব্রাহিমাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আতাইনাহুম মুলকান আযীমা। আমি তো ইব্রাহিমের বংশধরকে গ্রন্থ ও বিজ্ঞান দান করেছিলাম এবং তাদেরকে বিশাল রাজ্যও দিয়েছিলাম। আবার যদি দেখেন মহান আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকেই বিজ্ঞানের জ্ঞান দান করেন। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইউতিল হিকমাতা মাইয়াশা। তিনি যাকে ইচ্ছা বিজ্ঞানের জ্ঞান দান করেন। তার মানে মহান আল্লাহ তাআলা বিজ্ঞানের জ্ঞান আমাকে বা আপনাকেও দান করতে পারেন। যেমন এই যুগেও অনেক মানুষ আছে যারা বিজ্ঞানী, এইগুলো তো সব মহান আল্লাহ তাআলার দান, তাই না? তাই এতগুলো আয়াত থেকে যেটা বুঝে আসে সেটা হচ্ছে যে কোন নবী সবচেয়ে বড় বিজ্ঞানী ছিলেন এটা আমাদের বলার ক্ষমতা নেই। এই বিষয়টি মহান আল্লাহ তাআলা ভালো জানেন। এক এক নবীর এক এক মুজিজা ছিল, যখন যেই সময় যেটা দরকার হয়েছে তখন সেটা দেখিয়েছিলেন। এখানে আমরা বিচার করে বলতে পারবো না যে কোন নবী সব নবীর থেকে বড় বিজ্ঞানী। আর তাছাড়া হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বিচার করতে নিষেধ করেছেন যে তোমরা নবীদের মধ্যে তুলনা করো না এবং বলো না যে অমুক নবী বেশি শ্রেষ্ঠ ইত্যাদি। নবীদের মধ্যে নাম্বার দেওয়ার ক্ষমতা আমাদের নেই, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ তাআলা বেশি মর্যাদা দিয়েছেন। তাই বলে অন্যান্য নবী কোনো দিক দিয়েই কারো থেকে ছোট বা বড় নয়, সব নবী হচ্ছে আল্লাহর মনোনীত। তাই আমরা এই বিষয় নিয়ে কখনো চিন্তা করব না যে কোন নবী অন্যান্য নবীদের থেকে সবচেয়ে বড় বিজ্ঞানী ছিলেন। কিছু কিছু নবীর মুজিজাগুলো আপনার বড় মনে হতে পারে, এটা ভাবা ঠিক নয়। যেমন আপনার মনে হতে পারে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা সবচেয়ে বড়, তিনি মৃত্যু মানুষকে জীবিত করে দিয়েছেন। এইভাবে মুজিজার মধ্যে নাম্বার দেওয়া যাবে না। আসলে পরিস্থিতি অনুযায়ী নবীদের মুজিজা হয়ে থাকে, আর সেটা হয়ে থাকে সাময়িক। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বাইতুল মুকাদ্দাসের মধ্যে ইবাদতে ছিলেন। সেই সময় হঠাৎ একজন পুরুষ সেই ঘরে চলে আসেন। তখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আপনি এখানে কেন এসেছেন? তখন সেই পুরুষ বলে, আপনাকে খুশির খবর দিতে এসেছি যে আপনার গর্ভ থেকে সন্তান জন্ম নিবে। তখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমি তো এখনো বিবাহ করিনি এবং আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি এবং আমি তো কোনো ব্যভিচারিণী নারীও নয়, তবে আমার গর্ভ থেকে কিভাবে সন্তান জন্ম হবে? তখন সেই ব্যক্তি বলল যে আমি হচ্ছি জিবরাইল। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, তিনি তোমার গর্ভে বিনা পিতায় সন্তান জন্ম করবেন। আল্লাহ তাআলা তিনি সব কিছুই করতে পারেন, তিনি যখন যেটা সিদ্ধান্ত নেন তখন সেটা করতে পারেন।
যেমন আদম আলাইহিসসালামকে বিনা পিতাই সৃষ্টি করেছেন, ঠিক একই রকমভাবে আপনার গর্ভের সন্তান হবে পিতা ছাড়াই। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়ামু ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু ইসমুহুল মাসীহু ঈসা ইবনু মারইয়ামা ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মিনাল মুকাররাবিন। স্মরণ করো যখন ফেরেশতারা বলল, হে মারিয়াম, নিশ্চয় আল্লাহ তোমাকে তার পক্ষ থেকে একটি কালিমার সুসংবাদ দিচ্ছেন, যার নাম মাসীহ ঈসা ইবনে মারইয়াম, যে দুনিয়া ও আখিরাতে সম্মানিত ও নৈকট্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত। ক্বালাত রব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদু ওয়া লাম ইয়ামসাসনি বাশার ক্বালা কাযালিকাল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। মারিয়াম বলল, হে আমার রব, কিভাবে আমার সন্তান হবে অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি? আল্লাহ বললেন, এভাবেই আল্লাহ যা চান সৃষ্টি করেন। তিনি যখন কোনো বিষয়ের সিদ্ধান্ত নেন তখন তাকে শুধু বলেন হও, ফলে তা হয়ে যায়। যেমন আদম আলাইহিসসালামকে বিনা পিতায় সৃষ্টি করেছেন, তার স্ত্রী হাওয়া আলাইহিসসালামকে আদম আলাইহিসসালামের বুকের হাড় থেকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা এর পূর্বে মানব জাতি সৃষ্টি করেছেন বিনা পিতা এবং মাতায়। একই রকমভাবে এই দুনিয়াতে আল্লাহ তাআলা এটা দেখাতে চেয়েছেন। এরপর মারিয়াম আলাইহিসসালাম তিনি দেখতে পেলেন যে আমি তো কারো সঙ্গে কিছু করিনি, আমার গর্ভে সন্তান ধারণ হয়ে গেছে, এখন আমি কি করব? তখন তিনি সেই এলাকা ছেড়ে একটি পাহাড়ি এলাকায় চলে গেলেন, সেখানে সন্তান জন্ম দেওয়ার জন্য প্রস্তুত হলেন। তিনি চিন্তায় চিন্তিত ছিলেন, আমি কারো সঙ্গে জেনা করিনি, এখন যদি আমার সন্তান হয় তাহলে তো আমার কওম আমাকে বলবে যে তুমি কার সঙ্গে জেনা করেছ। তখন জিবরাইল আলাইহিসসালাম এসে বললেন যে তুমি কোনো চিন্তা করিও না, তোমাকে আল্লাহ তাআলা সাহায্য করবেন। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাহামালাতহু ফাতামাযাত বিহি মাকানান কসিয়্যা। তারপর সে তাকে গর্ভে ধারণ করল এবং তা নিয়ে দূরবর্তী একটি স্থানে চলে গেল। ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি কদ জাআলা রব্বুকি তাহতাকি সারিয়্যা। তখন তার নিচ থেকে সে তাকে ডেকে বলল যে তুমি চিন্তা করো না, তোমার রব তোমার নিচে একটি ঝর্ণা সৃষ্টি করেছেন। ওয়াহুজ্জি ইলাইকি বিজিযআন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়্যা। আর তুমি খেজুর গাছের কাণ্ড ধরে তোমার দিকে নাড়া দাও, তাহলে তা তোমার উপর তাজা পাকা খেজুর ফেলবে। তারপর সেখানে অনেক দিন থাকার পরে সেখানে সন্তান জন্ম দেয় এবং কিছুটা সুস্থ হওয়ার পরে যখন তার সন্তান নিয়ে কওমের কাছে আসে, তখন কওমের মধ্যে অনেক মানুষ তাকে জাতামাতা বলতে থাকে যে তুমি তো এরকম ছিলে না, তোমার পিতা মাতা তো এরকম ছিল না, তুমি কার সঙ্গে জেনা করেছ, ওই সন্তান কার, ইত্যাদি অনেক কথা বলার পরে মারিয়াম আলাইহিসসালাম তিনি বললেন যে আমি কারো সঙ্গে জেনা করিনি, কারো সঙ্গে আমি কোনো খারাপ কাজ কিছু করিনি। তখন মানুষেরা আবার বলতে লাগলো যে তুমি যে জেনা করনি, তুমি যে খারাপ কাজ করনি, তার প্রমাণ কি, কে তা সাক্ষী দিবে? এইভাবে যখন মানুষের মধ্যে কথা হচ্ছিল তখন বললেন যে আমি জেনা করিনি, তার সাক্ষী দিবে এই বাচ্চা যে আমার কোলে আছে। তখন সেই বাচ্চার আল্লাহর হুকুমে জবান খুলে যায় এবং সে বলে যে আমি আল্লাহ তাআলার বান্দা। এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ফাতাদ বিহি কওমাহা তাহমিলু ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জিতি শাইয়ান ফারিয়্যা। তারপর সে তাকে কোলে নিয়ে নিজ কওমের নিকট আসলো। তারা বলল, হে মারিয়াম, তুমি তো এক অদ্ভুত বিষয় নিয়ে এসেছো। ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়্যা। হে হারুনের বোন, তোমার পিতা তো খারাপ লোক ছিল না আর তোমার মাও ছিল না ব্যভিচারিণী। ফাশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মা কানা ফিল মাহদি সাবিয়্যা। তখন সে শিশুটির দিকে ইশারা করলো। তারা বলল যে কোলের শিশু, আমরা কিভাবে তার সাথে কথা বলবো? ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। শিশুটি বলল, আমি তো আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন। তারপরে ওই সন্তানের এই কথা শোনার পরে কিছু মানুষ বিশ্বাস করলো যে হ্যাঁ, এটা আল্লাহ তাআলা নবী এবং তাকে নবী হিসাবে মেনে নিল। কিন্তু অনেক মানুষ থেকে গেল যারা তাকে বিশ্বাস করলো না এবং নবী বলে অস্বীকার করলো। ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা অনেকগুলো মুজিজা দিয়েছিলেন। তার মধ্যে কিছু মুজিজা, যেমন তিনি বিনা পিতায় জন্মগ্রহণ করেছেন। আকাশ থেকে খাদ্য আসার ব্যাপারে কোরআনের মধ্যে বলা হয়েছে, ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামা। মারিয়ামের পুত্র ঈসা বলল, হে আল্লাহ, হে আমাদের রব, আসমান থেকে আমাদের প্রতি খাবারপূর্ণ দস্তরখান নাজিল করুন। ক্বালা আল্লাহু ইন্নী মুনাজ্জিলুহা আলাইকুম ফামান ইয়াকফুর বা'দু মিনকুম ফাইন্নী উআযিবুহু আযাবান লা উআযিবুহু আহাদাম মিনাল আলামিন।
আল্লাহ বললেন, নিশ্চয় আমি তোমাদের প্রতি তা নাজিল করব, কিন্তু এরপর তোমাদের মধ্যে যে কুফরি করবে তাকে নিশ্চয় আমি এমন আযাব দিব যে আযাব সৃষ্টিকুলের কাউকে দেব না। ঈসা আলাইহিসসালামের ওপরে যারা ঈমান এনেছিল তাদেরকে কোরআনের মধ্যে হাওয়ারি বলা হয়েছে। তবে সেই সময় বানী ইসরাঈল জাতি তখনকার শক্তিশালী একটি জাতি, যারা হযরত মূসা আলাইহিসসালামকে নবী বলে মানত। তারা ঈসা আলাইহিসসালামকে মেনে নেয়নি। তারা বলেছিল যে তুমি কখনো নবী হতে পারো না, তুমি এক ভণ্ড জাদুকর। তাদেরকে বর্তমানে ইহুদি সম্প্রদায় বলা হয়। ইহুদি সম্প্রদায় ছিল দুনিয়াতে অত্যন্ত খারাপ একটি সম্প্রদায়, যারা আজ পর্যন্ত খারাপের তালিকায় আছে। ঈসা আলাইহিসসালাম তিনি একাধারে দাওয়াত দেওয়ার পরেও মানুষ তাকে মানেনি। তারপর রোম সাম্রাজ্যের মধ্যে যে রাজা, সে ছিল ইহুদি। সে মূসা আলাইহিসসালামকে মানত এবং ঈসা আলাইহিসসালামকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নিল। তাকে শুলিতে উঠানোর আগে যখন তাকে গ্রেপ্তার করতে যায়, ঠিক সেই সময় আল্লাহ তাআলা তাকে আকাশে উঠিয়ে নিয়েছেন এবং তার মতো আরেকজনকে বানিয়ে দিয়েছেন। সেই ব্যক্তিকে শুলিতে উঠানো হয়েছিল। ঈসা আলাইহিসসালাম যে মৃত্যুবরণ করেনি এ সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এবং তিনি আকাশে কিভাবে উঠিয়েছিলেন সেই সম্পর্কে বলা হয়েছে। ওয়ামা কতালুহু ওয়ামা সলাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। অথচ তারা তাকে হত্যা করেনি এবং তাকে শুলেও চড়ায়নি, বরং তাদেরকে ধোঁকায় ফেলা হয়েছিল। তিনি দোয়া করেছিলেন যে আমি শেষ নবীর উম্মত হতে চাই, তাই আমাদের নবীর উম্মত হিসেবে আবার ঈসা আলাইহিসসালাম এই দুনিয়াতে আসবেন। তিনি দুনিয়াতে সবার শান্তিপূর্ণ করবেন। এই মহানবী সম্পর্কে কোরআনের মধ্যে অনেক আয়াতে অনেক রকম কথা বলা হয়েছে। আজকের এই ভিডিওর মধ্যে আমরা এই সম্পর্কে শুধুমাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ কথা জানলাম, তা আবার রেফারেন্স ভিত্তিক। ঈসা আলাইহিসসালাম সম্পর্কে আরও অন্যান্য ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ, আরও বিস্তারিতভাবে আলোচনা করব। তো অন্যান্য নবীর কাহিনী সম্পর্কে জানতে চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন এবং কোন নবী সম্পর্কে আপনারা জানতে চান কমেন্ট করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই।